আচ্ছা, আমরা কম বেশি তো বিভিন্ন ধরনের পাকোড়াই খেয়ে থাকি বিভিন্ন ধরনের সবজি দিয়ে। আমরা কি কখনো ট্রাই করেছি পুদিনা পাতার পাকোড়া কিরকম হতে পারে? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম পুদিনা পাতার পাকোড়ার রেসিপি। আসসালামু আলাইকুম, জেএফ কাপুর কিচেনের আজকের রান্নায় আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পুদিনা পাতার পাকোড়ার রেসিপি। পুদিনা পাতা এবং আলু দিয়ে যে এত সুস্বাদু একটা পাকোড়া তৈরি করা যায় সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমার রেসিপিটি খুবই ভালোভাবে এবং খুবই সিম্পলভাবে দেখিয়েছি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পাকোড়াটা কত সুন্দর হয়েছে। আর এই পাকোড়াটা খুবই সুস্বাদু, খেতে খুবই মজা। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তো চলুন আমরা এখন মূল রেসিপিতে চলে যাই। পুদিনা পাতার এই পাকোড়াটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ পুদিনা পাতা। পুদিনা পাতাটাকে আমি কিছুটা পরিমাণ মাঝখান থেকে কেটে নিয়েছি। একদম বেশি কুচি করার দরকার নেই। এটাকে আপনারা মাঝখান থেকে একটু ফালি দিয়ে নিলেই চলবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলু কুচি করে নিয়েছি, আলু কুচি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। এখন দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি যে যার মতন দিতে পারেন, ঝালটা বুঝে। দিচ্ছি ম্যাগি স্বাদের মশলা একটা। এরপর দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আস্ত জিরা দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখন দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ বেসন আর 1/3 কাপ পরিমাণ ময়দা। ব্যাস এই কয়টা উপকরণেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পুদিনা পাতার পাকোড়া। এখন সব কয়টা উপকরণ ভালোভাবে মিক্স করব। বেশি জোরে মাখানো যাবে না, আলতো হাতে মাখাতে হবে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। প্রথমে মাখালে দেখবেন এটা একটু শুকনা শুকনা লাগছে, ড্রাই ড্রাই লাগছে, এটার শেপ দেওয়া যাচ্ছে না। তখন আপনি পানি অ্যাড করবেন কিছুটা পরিমাণ, অল্প অল্প পানি অ্যাড করলেই দেখতে পারবেন যে এটা পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে। এই যে দেখুন এভাবে পাকোড়ার শেপ দিলে ভেঙে যাচ্ছে না, তার মানে হচ্ছে আমার পাকোড়ার যে মিশ্রণটা তৈরি করেছি এটা পারফেক্ট হয়েছে। এখন চলুন এটাকে ভাজতে চলে যাই। পাকোড়া ভাজার জন্য এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, চুলা অন করে দিয়েছি। এখন পাকোড়া ছাড়ব। একদম বেশি আছে বাঁচতে যাবেন না, এতে করে উপরটা কালার চলে আসবে আর ভিতরটা সিদ্ধ হবে না। আমার একটা বেশ দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি উল্টে পাল্টে লালচে করে মিডিয়াম আঁচে ভেজে নিব। দেখুন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর করে ভেজেছি লালচে করে। আপনাদের একটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এরকম লালচে করে ভেজে নেবেন। এভাবে ভাজলে পাকোড়াগুলো খেতে খুবই মজা লাগে আর উপরটা ক্রিস্পি হয়, ভিতরটা খুবই নরম হয়। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। এভাবে করে আমি সব কয়টা পাকোড়া ভেজে নেব। তো ফিরে আসছি সব কয়টা পাকোড়া ভাজার পরে। পুদিনা পাতার পাকোড়া রেডি। কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এভাবে বাসায় ট্রাই করলে আশা করি আপনাদেরও এরকম পারফেক্ট পুদিনা পাতার পাকোড়া হবে ইনশাল্লাহ। আমার রেসিপিটা ফলো করবেন, সবাই আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ। আর এই রেসিপিটা যদি বানান সন্ধ্যার আড্ডায় চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। আমি কিন্তু খুবই সিম্পল ভাবে দেখিয়েছি, আশা করি রেসিপিটি খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক করে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে। দেখুন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরটা ঠিক কেমন হয়েছে।
আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।